হ্যালো এভরিওয়ান, সকলেই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলুন আজকে অধিরাজ আর আধভাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো আমাদের সাথে সাথে আপনারাও চলুন, সেই জায়গাটা একটু ঘুরে আসবেন। কই সোনামা, কই সোনামা? আজকে আমরা বাড়ির সকলে মিলে গেছিলাম ভারুচ গার্ডেনে। সত্যি গার্ডেনটা সত্যি অসাধারণ, মানে না গেলে প্রকাশ করা যাবে না। চারিদিকে সবুজের যেন সমারোহ, দেখলে চোখটাও ভালো হবে আর মন তো ভালো হতে বাধ্য। অধিরাজ আর আধভা তো গিয়ে ভীষণ আনন্দ পেয়েছে। এই গার্ডেনটাতে শুধু গাছই আছে এমন নয়, সেই সাথে এই সুন্দর একটা ঝিল রয়েছে, যেটা এই গার্ডেনটার সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে তুলেছে। আর সেই সাথে রয়েছে এই যে সুন্দর সুন্দর গাছ, তো যেটা চোখের পক্ষে তো খুবই ভালো। আর সেই সাথে এরকম সুন্দর একটা নিরিবিলি পরিবেশে আসলে মনটা তো ভালো হতে বাধ্য। তো অধিরাজ আধভা সত্যি ভীষণ আনন্দ করেছে। সেই সাথে এই গার্ডেনটার মধ্যে আছে বাচ্চাদের খেলারই বিভিন্ন আইটেম। আর কি বলবো, মানে এই গার্ডেনে আমার আরেকটা ভীষণ ভালো লেগেছে যে কন্টিনিউয়াসলি এখানে গান বাজতেই থাকে। তো আমরা যারা গান ভালোবাসি তারা তো গানটা পছন্দ করেই, কিন্তু এখানে যে সে গান বাজে না, কিন্তু সব সময় ঠাকুরের কিছু না কিছু গান বাজতেই থাকে। তো সত্যি এটা আমার কাছে ভীষণ ভালো লাগার একটা বিষয় ছিল, যে বাচ্চারা এখানে খেলবে, সেই সাথে মানে ধর্মীয় চিন্তাধারাও তাদের মধ্যে প্রকাশ পাবে। আর এখানে সূর্য সকালে ওঠেও দেরি করে আর অস্ত যায়ও দেরি করে। এখন কটা বাজে জানেন? এখানে সন্ধে 6টা। তো সেই সময়তেও এখনও রোদ্দুরের ঝলকানি রয়েছে। আর এখানে সন্ধে হতে হতে প্রায় 6:45 বেজে যায়। তো অধিরাজ এখন এই নতুন একজন সাথীকে পেয়েছে, সে সবাইকে দেখছে কিভাবে সবাই, মানে সব বাচ্চারা কিভাবে খেলাধুলা করে। তো সেটা এত রকম মানে খেলার আইটেম দেখে আরও ভীষণ মানে আনন্দ পাচ্ছে ওরা। মানে আমি সেদিনকে ওদের আনন্দটা উপলব্ধি করলাম, যে এতটা আনন্দ বাচ্চা পেতে পারে। আর যত বাচ্চাদের সাথে মেশানো হবে, তো তারা তত বেশি ডেভেলপ করবে। তো সেটাও বুঝতে পারলাম যে আগে কখনো ওরা কিরকম দোলনায় দোল খায়নি, তো সব বাচ্চাদেরকে দেখে সেটা আয়ত্ত করছে যে কিভাবে এটা দোল খেতে হয়। এটাকেই বলে সামাজিক, কি বলবো, অভিযোজন, যে সমাজের সাথে কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে চলতে হয়। ঠাম আদর করে দোল দিচ্ছে তার নাতিকে। সেজন্য মানে নাতিবাবু মানে অধিরাজ দোল খাচ্ছিল, এবার আধভা দোল খাচ্ছে। ভীষণ মজা পাচ্ছে মেয়ে। আর আমার মেয়েটা তো একটু বেশি স্মার্ট। এবার আমি একটু পিছনে এসে দোল দিচ্ছি মেয়েকে। সত্যি ওদের আনন্দ দেখে আমিও যে কতটা খুশি হয়েছি সেদিন কি বলবো। ভীষণ ভালো লেগেছিল জায়গাটায় গিয়ে। আর সবথেকে বড় কথা, ওদের মুখে এতটা হাসি দেখতে পেয়ে। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন ওদের দৌড়াদৌড়ি কত কিছু ওরা করেছে। দোলনাতে চড়ার জন্য সব লাইন পড়ে গেছিলো, সেজন্য মেয়েকে একটুখানি দোলনায় চড়িয়েই আবার উঠিয়ে নিয়ে এসেছিলাম আরেকটা রাইডে চড়াবো বলে। এখানে অধিরাজ আর আধভা দুজনে একসাথে বসে আছে, কিন্তু এখানে সিঙ্গেলই বসতে হয়, সেজন্য আবার আধভাকে উঠিয়ে দিয়েছিলাম। আগে অধিরাজ চড়লো, তারপরে কিছুক্ষণ পরে আধভাকে ওইটাতে চড়িয়েছিলাম। ছেলে তো এটা থেকে নামতেই চাইছিল না, এত আনন্দ পাচ্ছিল, নিজেকে মনে হয় হিরোই মনে করছিল। যাই হোক, তো
তার হিরোগিরি শেষ করার পরে তারপরে তার বোন চড়েছিল এইটা। এখন মেয়ে দেখছে সকলকে, অনেক ছোটোখাটো বাচ্চারা সবাই রয়েছে। আতভা আর অধিরাজও এখন ওয়েটিং জোনে দাঁড়িয়ে আছে, একজন নামবে তারপরে আবার ওরা চড়তে পারবে, সেই জন্য। তো চলুন সেই ফাঁকে আমরা আবার আরেকটু গার্ডেনটা ঘুরে এসে দেখি, কারণ গার্ডেনটা এতই বিশাল আমরা দিনের আলো থাকার সময় সবটা শেষ করতে পারিনি। তো সেই জন্য সন্ধে হয়েই গেছিলো এখানে। আর আমার তো বাড়ি থেকে ভেবেছিলাম অনেক রাত হবে, ফিরতে খুব ঠান্ডা লাগবে, তো সেই জন্য সোয়েটার পরেছিলাম। কিন্তু এখানে তেমন সোয়েটার পরার মতো ঠান্ডা একদমই ছিল না, সেজন্য আমার আবার গরম লাগছিল বলে সোয়েটার খুলে ফেলেছিলাম। আর একজন বাঙালির সাথে দেখা হলো। তো বাঙালিদের স্বাভাবিক যা স্বভাব, বাঙালি দেখলেই বাঙালির সাথে কথা বলতে ইচ্ছা করে। আর এই যে অধিরাজকে কোলে নিয়ে এরকমভাবেই আমি সব ছবিগুলো তুলেছিলাম, ভিডিওগুলো তুলেছিলাম। তো কখনো কখনো মামুনিও কোলে নিয়েছিল, আবার কখনো কখনো আমিও নিয়েছিলাম। আর এই যে একটা জিনিস দেখছেন, এটা একটা কিন্তু বাচ্চাদের রাইড, মানে এই যে সব মানে ছোট ছোট নিচের দিকে রয়েছে ছোট বড় বিভিন্ন শেপ করা সার্কেলগুলো, এগুলোর মধ্যে বাচ্চারা এদিক দিকে ঢোকে আবার ওদিক দিয়ে বেরিয়ে যায়। এটা একটা দারুণ খেলা। সোনামা লাইটটা ভালো, আলোটা ভালো লাগছে। ওরে বাবাকে ডাকো, বাবা যদি আসে। দেখতেই পাচ্ছেন অধিরাজের আধভার আনন্দটা কেমন, আর কত দৌড়াদৌড়ি করছে এতটা ফাঁকা জায়গা পেয়েছে বলে। এই যে সোনামা আসছে, বলে বাবা, বাবার কাছে যাও, যাও সোনামা, যাও যাও। এই হাত দেয় না বাবা, আয় 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 আয়, বুক ফুলিয়ে চলছে। ও বাবা, তুমি আমাকে খাইয়ে দাও তাহলেই হবে। ও মা, মা ওরকম নাকশিট করলে কেন? তোমরা খাচ্ছ, আমি ছবি তুলছি, প্রমাণ রেখে দিচ্ছি। এই তুমি হাত দিয়েছ একটু? বাহ। অধিরাজের বাবার সব সময় হাত ধোয়াই থাকে, একদম পরিষ্কার, হাত ধুতেই চাইবে না রাস্তায় বেরোলে। তো যাই হোক, আমরা সবাই পিৎজা খাচ্ছি, তো অধিরাজ আর আধভাও সামনে এসে দেখছে। তো সেজন্য সামান্য একটু ব্রেডের সাদা অংশটা ওদেরকে একটু দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য। তো এই দেখুন অধিরাজ আর বাবার সামনে দাঁড়িয়ে আছে, আর আধভা ঠামঠামের সামনে দাঁড়িয়ে আছে।
আর এই যে এবার আধভার ডান্স দেখছেন, আধভার ডান্সের কেরামতি কেমন। এটাও ভীষণ ভালো লেগেছে আমার, খুব সুন্দর। ওরে বাবা, আইসক্রিম দেখে হাতটা ওই, ওরে বাবা তোর হাতে ঠান্ডা লাগছে না সোনামা? বাবা তুমি আইসক্রিম খাবে? না না না, এ মা বললি তুই আইসক্রিম খাবি না? শোনো বাবা, আইসক্রিম খাবে না? সোনামা এদিকে এসো। সোনামাকে আইসক্রিম দেওয়া হয়নি, সে পিছন ঘুরে বসে আছে, মাটি ঘাটছে এখন। ভালো করে মাটি ঘাটো, বাড়িতে মাটি পাবে না। ও বাবা, আরে ওর বুঝি কেউ আইসক্রিম দিচ্ছে না ছেলেকে খেতে, ওই জন্য এরকম ভাবে বসে আছে। একটু আগেই হাতটা উইপস দিয়ে মুছিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আবার সেই মাটি ঘাটছে। মাটিতেই বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, গুপ্তধন পেয়ে গেছে। বাবা তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম, হ্যাঁ বাবা খুব ঠান্ডা এখন, একদম ঠান্ডায় আইসক্রিম খেও না বাবা। আইসক্রিম খাবে না তো শোনা বাবা? আইসক্রিম খাবে? এই বললি তুই খাবি না, মাথা নাড়ালি, আবার মুখে আইসক্রিম দিলি কেন? আবার কাজ করতেও যেতে হয়েছে, সেই জন্য হচ্ছে প্রবলেম। শোনা বাবা, আইসক্রিম খাবে? ওই দেখো বাবা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বাবা আইসক্রিম খাবে না তো? আইসক্রিম খাবে না তো? শোনা বাবা তাকাও, শোনা বাবা। জিষ্ণু আইসক্রিম খাবে না তো? আইসক্রিম খাবে না তো? এই মন্ত্র চালিয়ে রাখতেন নাকি? আমরাও যাচ্ছি, আমাদের সাথে সাথে চাঁদও যাচ্ছে। ওই যে চাঁদ মামা যাচ্ছে, দেখেছো? ওই যে চাঁদ মামা, কি সুন্দর চাঁদ মামা। টাটা করো চাঁদ মামা। সেদিনের মতো ঘোরাঘুরি হয়ে গেছিল। এবার এখানে আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটাকে আবার কল করা হয়েছিল চলে আসার জন্য, তো ওই জন্য এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর যেহেতু রাত্রির প্রায় 8:30 হয়েই গেছিলো, আর একটু ঠান্ডাটা বেড়েছিল, আর ছেলে মেয়ের একটু ঠান্ডা লাগতেই পারে, তো সেই জন্য মামনি ওদের মাথায় টুপি পরিয়ে দিচ্ছিল। তো ওই জন্য ওদেরকে দুজনকেই টুপি পরানো হয়েছে। হ্যাঁ, এই টুপি কিন্তু সেই টুপি নয়, মানে ঠাকুমা ওদেরকে উলের টুপি পরিয়েছে। যাই হোক, সকলেই ভীষণ ভালো থাকবেন। আমরা তো খুব আনন্দ করেছি, আপনারাও এই শীতের মরশুমে ভীষণ আনন্দ করুন, সুস্থ থাকুন। অবশ্যই আনন্দ মজা সবটাই করতে হবে শরীরটাকে ঠিক রেখে। তো সবাই ভীষণ ভালো থাকবেন, আর অধীরা চাঁদভাকে এরকমভাবেই ভালোবাসবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টুকি টুকি, এই যে কই তুমি ওরকম করে ধরো, ওরকম করে যেমন ধরলে হাসলো। লজ্জা পেয়েই বসে পড়লো। রসগোল্লা খাবে না, এত রসগোল্লা। হ্যাঁ
বাবা আইসক্রিম খাবে? বাড়ি যাবে এখন, বাড়ি যাবে। তাল দাও, তাল দাও, গান হচ্ছে। বাবা ঠাকুরের গান হচ্ছে, তাল দাও তো। এই তো সোনা বাবা তাল দিচ্ছে, সোনা মা তুমিও তাল দাও। এই তো সোনা মা তাল দেয়, ওরে বাবা কি সুন্দর তাল দিচ্ছে। এই তো সোনা বাবা তাল দিচ্ছে, সোনা মা তুমিও তাল দাও। এই তো সোনা মা তাল দেয়, ওরে বাবা কি সুন্দর তাল দিচ্ছে। ওদের রক্তেই আছে, ও আর তুমি বুঝতে পারবে না। সোনা মা তাল দাও, তাল দাও, তাল দাও, তাল দাও। হিটরাজ আর আধভার বাবা চিন্তা করছে ওরা তাল দেওয়াটা বোঝে কি করে, তাল বললেই তাল দিতে শুরু করে দেয়।